নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিংয়ে। আজ তোমাদের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। প্রশ্ন সংখ্যা থাকবে 30টি। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো। চলো ভিডিওটি এবার শুরু করা যাক। একাদশ শ্রেণীর এডুকেশন অথবা শিক্ষাবিজ্ঞান, সেমিস্টার 1, ইউনিট 1, শিক্ষার ধারণা ও লক্ষ্য। প্রথম কোশ্চেন কি বলা আছে দেখো, 1 নম্বরে শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ড্যাশ ধাতু থেকে। এর উত্তর হবে শিক্ষ। এটি বঙ্গীয় শব্দকোষে উল্লেখ আছে। এরপরে 2 নম্বরে দেখো, বিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ড্যাশ ধাতু থেকে। এর উত্তর হবে বিদ। 3 নম্বরে দেখো, বিদ কথাটির অর্থ হলো। এর উত্তর হবে জানা বা জ্ঞান অর্জন করা। এবার 4 নম্বরে বলেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার এর অর্থ হলো ড্যাশ। এর উত্তর হবে লালন পালন করা বা পরিচর্যা করা বা উদ্দীপিত করা। এরপরে 5 নাম্বারটা দেখো, ল্যাটিন শব্দ এডুসিয়ার এর অর্থ হলো ড্যাশ। এর উত্তর হবে নির্দেশনা দান বা প্রকাশ করা। 6 নাম্বারে দেখো, ল্যাটিন শব্দ এডুকেটাম এর অর্থ হলো ড্যাশ। এর উত্তর হবে শিক্ষাদানের কাজ বা শিক্ষাদান করা। নেক্সট 7 নাম্বারে আছে 3R হলো ড্যাশ। এর উত্তর হলো গঠন, লিখন ও গণিত। এবার 8 নাম্বারে প্রশ্ন আছে 3R শিক্ষার ড্যাশ এর সঙ্গে যুক্ত। এর উত্তর সংকীর্ণ অর্থ। এর পরের প্রশ্ন 9 নম্বরে আছে 7R শিক্ষার ড্যাশ এর সঙ্গে যুক্ত। এর উত্তর ব্যাপক অর্থ। এরপর 10 নম্বরে আছে সা বিদ্যা যা বিমুক্তয়ে কথাটি ড্যাশ এ উল্লেখ আছে। এর উত্তর হবে উপনিষদে। 11 নাম্বার এটা কি বলা আছে দেখো, শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। উক্তিটি কার? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 12টা বলা আছে শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন। উক্তিটি কার? এর উত্তর হবে কনাদ। এরপর 13টা দেখো, আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা। উক্তিটি কার? এর উত্তর হবে শঙ্করাচার্য। এরপর 14টা দেখো কি বলেছে, মানুষ তৈরির কথা কে বলেছেন? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এবার 15 নাম্বার কোশ্চেনটা বলা আছে শিক্ষা হলো মানুষের মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। উক্তিটি কার? এর উত্তর হবে মহাত্মা গান্ধী। এরপর 16 নাম্বারে বলা আছে বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা। উক্তিটি কার? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বরে আছে সুস্থ দেহে সুস্থ মনে সৃষ্টি হলো শিক্ষা। উক্তিটি কার? এর উত্তরে বলা আছে অ্যারিস্টটল। 18 নম্বরের কোশ্চেনটা দেখো, শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ। উক্তিটি কার? এর উত্তর হবে পেস্তালৎসি। পরের প্রশ্ন 19টাই বলা আছে
শিক্ষার অর্থ দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি। উক্তিটি কার? এর উত্তর হবে কৌটিল্য। এরপর দেখো 20 নম্বরে কি বলা আছে, শিক্ষা হলো এমন কিছু যা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, সা বিদ্যা যা বিমুক্তয়ে। উক্তিটির মূল কথা কি? এর উত্তর হবে মুক্তি। এরপর 21টা বলা আছে, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। উক্তিটি কার? এর উত্তর হচ্ছে জন ডিউই। এরপর 22টা দেখো বলেছে, আত্ম উপলব্ধি হলো শিক্ষা, এই কথা বলেছেন ড্যাশ। এর উত্তর হবে ভাববাদীরা। 23টা দেখো, পাইপলাইন থিওরি কথাটি যুক্ত শিক্ষার ড্যাশ। এর উত্তর হবে সংকীর্ণ অর্থের সঙ্গে। এরপর 24 দাগেরটা বলা আছে, সুবর্ণ কণিকা তত্ত্ব কথাটি যুক্ত ড্যাশ। এর উত্তর হবে সংকীর্ণ অর্থের সঙ্গে। এরপর 25 দাগেরটা বলা আছে, শিক্ষা হলো দ্বিমেরু প্রক্রিয়া, কে বলেছেন? এর উত্তর হবে অ্যাডামস। নেক্সট কোয়েশ্চেন 26টা দেখো, আত্মসক্রিয়তার তত্ত্ব কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি? 26-এর উত্তর হবে ফ্রয়েবেল। এর পরের প্রশ্ন 27টা দেখো, শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা, কার উক্তি? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 28টা দেখো, শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবন যাপনের উপায়, উক্তিটি কার? এর উত্তর হবে স্বামী দয়ানন্দ। এর পরের প্রশ্ন 29টা দেখো, নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার উদাহরণ? এরটা বলা আছে, শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া। বিটা বলা আছে, শিক্ষার মধ্য দিয়ে ডিগ্রি লাভ সম্ভব। সি এরটা বলা আছে, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। আর ডি এরটা বলা আছে, উপরের কোনোটিই নয়। অপশন সি এরটা হবে রাইট অ্যান্সার, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এরপর 30টা এবং শেষ প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য? এরটা বলা আছে, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। বিটা বলা আছে, শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া। সি এরটা বলা আছে, শিক্ষা হলো ক্রমবিকাশমূলক প্রক্রিয়া। আর ডি এরটা বলা আছে, শিক্ষা হলো গতিহীন প্রক্রিয়া। অপশন ডি এরটা হবে রাইট অ্যান্সার, শিক্ষা হলো গতিহীন প্রক্রিয়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি তোমাদের কোনো উপকার হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।